অ্যাটলেটিকো মাদ্রিদ, এলচে, রায়ো ভাইকানো, জিরোনা, সেল্টা ভিগো সব ভুলে যান। আমিও ভুলে গেছি। আমাদের মান সম্মান গেছে, পয়েন্ট গেছে। এখন এইসব কিন্তু আর ফিরে আসবে না। আমাদেরকে এখন ফিউচার ভাবতে হবে। আমি সব কিছু সাইডে রাইখা আজকের যে ম্যাচ আলাভেসের বিপক্ষে, ওই ম্যাচে ফোকাস করতেছি। কারণ এই ম্যাচে যদি আমরা পয়েন্ট ড্রপ করি তাহলে আমরা অনেক বেশি পিছিয়ে যাব। আমাদের জন্য টাফ হয়ে যাবে সব কিছু। আমাদের কোচ জাভি আলোনসোর হাতে, সব কিছু আমাদের প্লেয়ারদের হাতে। আমাদের প্লেয়াররা যদি এই ম্যাচে ভালো করে, আমাদের প্লেয়াররা যদি এই ম্যাচে তাদের পারফরমেন্স দিতে পারে, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো। আমি সব জায়গায় আমি আমাদের কোচ জাভি আলোনসোর দোষ দিতে পারতেছি না। যদি জাভি আলোনসোর 20% দোষ থাকে, বাকি যে 80% ওই দোষ আমাদের প্লেয়ারদের, আমাদের টিমের। জাভি আলোনসো কম দিতেছে না ভাই। আপনারা দেখেন, জাভি আলোনসো কিন্তু ট্রাই করতেছে। হ্যাঁ, জাভি আলোনসোর মিস্টেক আছে, আমি বলতেছি না মিস্টেক নাই। ওনার কিছু মিস্টেক আছে। ওনার যে সাবস্টিটিউশন, ওইগুলোতে অনেক বড় মিস্টেক। উনি কখন কাকে উঠায় কাকে নামাবে ওইটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না। উনি ডিফেন্ডার উঠাইতেছে, অ্যাটাকার নামাইতেছে, অ্যাটাকার উঠাইতেছে, ডিফেন্ডার নামাইতেছে। এইখানে একটু আমার খারাপ লাগে। খারাপ বলতে এই সিস্টেমটা, জাভি আলোনসোর এই সিস্টেমটা আমি ব্যক্তিগতভাবে মানতে পারতেছি না। মোট কথায় জাভি আলোনসোর যেই গেম ম্যানেজমেন্ট, এইখানে কিছুটা ঘাটতি আছে, এটা আমি মানতেছি। ইভেন জাভি আলোনসোকেও কিন্তু এটা মানতে হবে। আর না হয় এমন আহামরি কোনো মিস্টেক আমি জাভি আলোনসোর দেখতেছি না। উনি ট্রাই করতেছে, ওনার বেস্ট দেওয়ার চেষ্টা উনি করতেছে। আপনারা যদি ভালোভাবে ম্যাচে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন জাভি আলোনসোর ট্যাকটিক্স কিন্তু উনি ঠিকই খাটাইতেছে। বাট আমাদের প্লেয়াররা সাকসেস হইতে পারতেছে না। আমাদের গ্রাউন্ডে যা হইতেছে, মাঠে যা হইতেছে, তার অনেক কিছুই কিন্তু জাভি আলোনসোর কন্ট্রোলের বাইরে। যদি সব কিছু কন্ট্রোলে চলে আসে তাহলে একটা সমাধান বের হবে, তাহলে টিম ভালো করবে। আমরা শুধুমাত্র জাভি আলোনসোকে ব্লেম করতেছি, সব দোষ জাভি আলোনসোর। রিয়াল মাদ্রিদ অলরেডি ডিসাইড করে ফেলছে জাভি আলোনসোকে স্যাক করবে। বাট আমাদের প্লেয়ারদের যে দোষ আছে এটা আমরা দেখতেছি না, আমাদের ম্যানেজমেন্ট দেখতেছে না। আমাদের প্লেয়ারদের কি কোনো দায়িত্ব নাই? অবশ্যই প্লেয়ারদের মেইন দায়িত্ব। হ্যাঁ, একটা টিমের কাছে, একটা ক্লাবের কাছে সবার আগে প্লেয়ার, তারপর ফ্যান বেস, এরপর কোচ। যার কারণে ক্লাবকে সিদ্ধান্ত নিতে হয়, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় কোচের জন্য, যেটা রিয়াল মাদ্রিদ রাইট নাও করতেছে। এরপর আমাদের প্লেয়াররা, এরা যে মিস্টেক করতেছে ওটা আপনি গেমে বুঝতে পারবেন। এরা প্রেস করতেছে না, এরা ডিফেন্সিভলি এতটাও সলিড না। তারপর এদের যেই পাস অ্যাকুরেসি, ওইটাও আপনারা একটু দেখেন, কত পার্সেন্ট অ্যাভারেজ, তেমন বেশি না। এখন আমার প্রশ্ন হইতেছে, আমাদের প্লেয়াররা যদি না খেলে তাহলে কে খেলবে? জাভি আলোনসো মাঠে নেমে খেলবে? অবশ্যই না। লা লিগায় আমাদের পজিশন কী ছিল? এল ক্লাসিকো পর্যন্ত আমরা লা লিগার টপার ছিলাম। আমরা লা লিগার 7 ম্যাচে 7টাই উইন হয়েছিলাম। এল ক্লাসিকোর আগে আমাদের যে চ্যাম্পিয়ন্স লিগের 3টা ম্যাচ ছিল, ওই 3টা ম্যাচেই আমরা উইন হয়েছি। বাট সব সিন চেঞ্জ হয়েছে কখন? এল ক্লাসিকোর পর। এল ক্লাসিকো থেকেই কিন্তু রিয়াল মাদ্রিদের এই সিজনের ডাউনফল শুরু হয়েছে। এটা আপনাকে মানতে হবে। রাইট নাও আমাদের সিচুয়েশন কি, আমাদের পজিশন কি? আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়েছে এল ক্লাসিকোর পর। আপনারা যত কথাই বলেন, যত ব্লেমই করেন, আমাদের সিচুয়েশন এল ক্লাসিকোর মধ্যে দিয়ে কিন্তু চেঞ্জ হওয়া শুরু করছে। ওই এল ক্লাসিকোর পর অনেক কন্ট্রোভার্সি হয়েছে, ড্রেসিং রুমের সিন চেঞ্জ হয়েছে, ড্রেসিং রুমে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। প্লেয়ারদের চাপের উপর জাভি আলোনসো অনেক কিছুই চেঞ্জ করছে। উনি যে ভিডিও অ্যানালাইসিস করতো প্লেয়ারদেরকে নিয়ে, ওইটার টাইম উনি কমাই দিছে। কেন কমাইছে? প্লেয়াররা প্রেশার করতেছে, এদের প্র্যাকটিস করতে ভালো লাগতেছে না, এরা ড্রেসিং রুমের রুলস মানতে চাইতেছে না। এটাও কি কোচের দোষ? এরপর জাভি আলোনসো প্লেয়ারদেরকে যেই গেম টাইম দিতেছে,
ওইটা তো প্লেয়াররা হ্যাপি না। আর এর মধ্যে প্লেয়ারদের যে অভিযোগ, প্লেয়ারদের যে কথাবার্তা, ওইটাকে সাপোর্ট করতেছে মাদ্রিদ বোর্ড। আমি জানি না কেন সাপোর্ট করতেছে। জাভি আলোনসো লেভারকুজেন থেকে যেইভাবে আসছে ওইভাবেই কিন্তু মাদ্রিদকে সিজন শুরু করাইছে, বাট ধরে রাখতে পারে নাই, বেশি দিন ধরে রাখতে পারে নাই। এর কারণ কি? এর কারণ আমাদের সুপারস্টাররা, আমাদের বেস্ট ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা, এই যে আজকের ম্যাচ আমাদের আলাভেসের বিপক্ষে, লা লিগায় এরা তেমন আহামরি পারফরমেন্স কিন্তু করতেছে না। এই সিজন মেবি 5 উইন। এমন টিমকে হারানো মাদ্রিদের কাছে কিছুই না, নর্মাল ব্যাপার। বাট এই ম্যাচেও আমাদের মনে ভয় কাজ করতেছে, আমরা ভয়ে থাকতেছি। কেন? কারণ আমাদের সিচুয়েশন এমন, আমাদের পরিস্থিতি এমন, আমরা ভালো করতে পারতেছি না। আমরা আমাদের মেইন একাদশ, আমরা আমাদের বেস্ট একাদশ নিয়ে ম্যাচ হারছি। আমরা আমাদের মেইন একাদশ নিয়ে, বেস্ট একাদশ নিয়ে লা লিগার ছোট টিমগুলোর সাথে ম্যাচ ড্র করছি। এই ম্যাচে আমাদের শুধুমাত্র 2জন প্লেয়ার অ্যাভেলেবল, রাউল আসেনসিও আর ডিন হুইজেন তারপরেও ডাউটের মধ্যে আছে। আমাদের মেইন টিমের কোনো ডিফেন্ডার কিন্তু এই ম্যাচে থাকতেছে না। আই থিঙ্ক ডিন হুইজেনকে এই ম্যাচে খেলাবে, যেহেতু আমাদের সেন্টার ব্যাকে কোনো প্লেয়ার নাই, আমাদের ফুল ব্যাক নাই, আমাদের সেন্টার ব্যাক নাই, আমাদের মিডে কামাভিঙ্গা নাই, অ্যাটাকিং লাইনে আমাদের কিলিয়ান এমবাপ্পে নাই। কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও এখন পর্যন্ত ডাউট, অ্যাকচুয়ালি সে স্টার্ট করবে কি না। সো বুঝতে পারতেছেন জাভি আলোনসো কোন পরিস্থিতিতে আছে। এখন আমি যদি আজকের ম্যাচের স্টার্টিং 11 নিয়ে কথা বলি, তাহলে রাইট ব্যাকে ভালভার্দে আসবে, আর লেফট ব্যাকে এখানে বালদেপেনাস হয়তো আসতে পারে। সেন্টার ব্যাকে রাউল আসেনসিও আর ডিন হুইজেন, মিডে আর্দা গুলার, চুয়ামেনি আর বেলিংহাম। বাট এখানে আমার একটু ডাউট হইতেছে, সেভায়েসকে হয়তো মিডে রাইখা চুয়ামেনিকে সিভিতে স্টার্ট করাইতে পারে। চুয়ামেনি যদি সিভিতে স্টার্ট করে তাহলে ডিন হুইজেন লেফট ব্যাকে চলে যাবে। বাট মিডফিল্ডে আমাদের চুয়ামেনির প্রয়োজন আছে, জুড বেলিংহামের সাথে, সেভায়েসের সাথে। এখন জানি না জাভি আলোনসো কোন পরিকল্পনা নিয়ে আসে, কাকে স্টার্ট করায়। এরপর অ্যাটাকিং লাইনে রাইট উইংয়ের কথা যদি বলি, হয়তো রদ্রিগো স্টার্ট করবে পারফরমেন্সের কথা বিবেচনা করলে। মাস্তানটাউনে ফিট আছে, বাট হয়তো মাস্তানটাউনও স্টার্ট করবে না। এরপর লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র থাকবে, যেহেতু অন্য কোনো প্লেয়ার নাই। আর সেন্টার ফরওয়ার্ডে গঞ্জালো গার্সিয়া। এমবাপ্পে যদি স্টার্ট না করে তাহলে এখানে গঞ্জালো গার্সিয়া স্টার্ট করবে, এটা শিওর। এনরিক নাই, সাসপেন্ডেড। সো অপশন একটাই, গঞ্জালো গার্সিয়া। তবে যদি একাদশ এমন হয়, ডিফেন্সিভ লাইন ছাড়া মিড এবং অ্যাটাকিং লাইন আই থিঙ্ক ঠিক আছে, পারফেক্ট মনে হইতেছে আমার কাছে। যদি আমাদের প্লেয়াররা ওইরকম মাইন্ডসেট নিয়ে না আসে, নো এমবাপ্পে নো গোল, ভাই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এরা চাইলে কিন্তু এই ম্যাচ গিফট করতে পারে, অন্তত জাভি আলোনসোর জন্য। যেহেতু জাভি আলোনসো রিস্কে আছে, এই ম্যাচে যদি হারে তাহলে উনি স্যাক হবে, এমন রিপোর্ট কিন্তু আমরা পাইতেছি। সো আজকের দায়িত্ব ভিনিসিয়াসের উপরে পড়বে, রদ্রিগোর উপরে পড়বে, গঞ্জালো গার্সিয়ার উপর পড়বে। মোট কথায় আমাদের 3 পয়েন্ট প্রয়োজন জাভি আলোনসোর জন্য। এই 3 পয়েন্ট, এই জয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর জাভি আলোনসোকে যদি রিয়াল মাদ্রিদ রাখতে চায়, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা চায়, এরা মিডিয়ার সামনে বলতেছে আমরা জাভি আলোনসোকে চাই, জাভি আলোনসো থাকুক। এখন যদি তারা সত্যি জাভি আলোনসোকে চায়, তারা এটা মাঠে প্রমাণ করুক। আর মাঠে প্রমাণ করার জন্য এদেরকে কি করতে হবে? এদেরকে জাভি আলোনসোর যে সিস্টেম, ওই সিস্টেমে খেলতে হবে। এখন আলাভেসের বিপক্ষে স্কোর বের করা রিয়াল মাদ্রিদের জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা ভালোভাবেই জানি এরা লো ব্লকে ফুটবল খেলবে। এদের ডিফেন্সিভ লাইন অনেক বেশি সলিড। লা লিগার যে 16 ম্যাচ খেলছে, এই 16 ম্যাচে এরা মাত্র 16টা গোল কনসিড করছে। সো একবার চিন্তা করেন এরা ডিফেন্সিভলি কতটা সলিড। এরপর এদের ফরমেশন কি হবে ওইটা মোটামুটি ধারণা করা যাইতেছে। ধারণা বলতে বিগ টিমগুলোর বিপক্ষে
আলাভেসের যে কোচ এডওয়ার্ডো উনি 4-1-4-1-এ যায়, মানে মিডের যে 4 জন এদেরকে দিয়ে উনি অ্যাটাকও করায় আবার ডিফেন্সও করায়, যাতে গোল করতে পারে আবার গোল হজম নাও করে। এরা 5 জন মিলে প্রেস করে, আবার 5 জন মিলে ডিফেন্সিভ লাইনকে ব্যাকআপ দেয়, আবার ওই 5 জন মিড কন্ট্রোল করে। বাট রাইট নাও রিয়াল মাদ্রিদের যেই সিচুয়েশন, এই টিমটার সাথে আই থিঙ্ক কষ্ট হয়ে যাবে। আবার এমনটাও হইতে পারে আমরা 3-4 গোলে উইন হয়ে গেছি। সব কিছু ডিপেন্ড করতেছে আমাদের প্লেয়ারদের উপর, সব কিছু ডিপেন্ড করতেছে আমাদের কোচের মাইন্ডসেটের উপর, কোচের ট্যাকটিক্সের উপর। এখন জাভি আলোনসো যদি এদের সাথে ফাইট করতে যায়, ফিজিক্যালি খেলতে যায়, তাহলে হবে না। এখানে ট্যাকটিক্যালি খেলতে হবে। ছোট পাসে গেলে আটকায় যাবে, আপনাকে লং পাসে খেলতে হবে, আপনাকে স্কোর বের করতে হবে। আমরা যে ম্যাচগুলো ড্র করছি ছোট টিমের সাথে, যে ম্যাচগুলো হারছি, আমরা কেন হারছি? আমরা স্কোর বের করতে পারি নাই। আমরা লো ব্লক টিমগুলোর বিপক্ষে স্কোর বের করতে পারতেছি না। ইভেন আমাদের প্লেয়ারদের যে কম্বিনেশন ওইটাও হইতেছে না। মোট কথায় আমরা ছোট টিমগুলোর সাথে সার্ভাইভ করতেছি। সো এই ম্যাচ আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, প্লাস জাভি আলোনসোর জন্য। বাকিটা আমাদের প্লেয়ারদের উপর, ওরা কি চায়, ওরা যা চায় তাই তো হবে।